নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন বান্ধবগড়ে জঙ্গল সাফারি করে পরের দিন আমরা ব্রেকফাস্ট করে বান্ধবগড় থেকে খাজুরাহোর উদ্দেশ্যে ট্রাভেলারে করে রওনা দিয়েছি। বান্ধবগড় থেকে খাজুরাহোর রোড ট্রিপ আজ আপনাদের সাথে শেয়ার করব। খাজুরাহো যাওয়ার সময় বান্ধবগড়ের জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের ট্রাভেলার গাড়িটা যাচ্ছিল। এদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, তবে প্রত্যেক গাড়ি খুবই গতিবেগ কম রেখেই যাচ্ছিল, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। যে কোনো সময় কোনো বন্য জীবজন্তু রাস্তার সামনে এসে যেতে পারে। এমনকি ড্রাইভার আঙ্কেল বলছিল যে কখনো কখনো বাঘও রাস্তা পারাপার করে। বহুবার নাকি ড্রাইভার আঙ্কেল দেখেছেন এখানে বাঘ পারাপার করতে রাস্তা দিয়ে। আমরা যখন ট্রাভেলারে করে যাচ্ছিলাম তখন দূরে চিতল হরিণ আর ময়ূর দেখেছি, আর অনেক হনুমান দেখেছি। এখানে বাদর ও হনুমানের সংখ্যা খুবই বেশি। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হচ্ছিল, আর চারপাশে সবুজ গাছপালা দেখে মন একেবারেই ভরে যাচ্ছিল। বান্ধবগড় থেকে খাজুরাহো 250 কিলোমিটারের দূরত্ব, যেতে 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগেছিল। সকালে বান্ধবগড়ের হোটেলে ব্রেকফাস্ট করে আমরা 9টা নাগাদ খাজুরাহোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন জঙ্গল, আর এখানে দেখুন এখনও কাশফুল ফুটে আছে। এখন কিন্তু নভেম্বর মাসে আমরা গিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু এখনও কাশফুল ফুটে আছে। কত সুন্দর লাগছে, তাই না? এখানকার গ্রামের মানুষেরা গরু মহিষ চড়াতে যাচ্ছেন, আর আমরাও ট্রাভেলারের মধ্যে একে অপরের সঙ্গে গল্প করছি। মাঝে একটা রেস্টুরেন্টে নেমেছিলাম, আর সেখানে আমরা সবাই ধোসা খেয়ে নিয়েছিলাম, আর চা কফি আর বাচ্চারা চকলেট শেক খেয়ে নিয়েছিল। রেস্টুরেন্টের পাশে একটি ছোট পার্কের মতো করা ছিল, আর ওখানেই বাচ্চারা খেলা করছিল। একটু বড্ড ছটফট করিস তুই, একটা জায়গায় স্থির হতে। ওখান থেকে ধোসা খেয়ে নেওয়ার পর আবারও আমরা খাজুরাহোর পথে রওনা দিয়েছি। আর দেখুন কত সুন্দর দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই, কত সুন্দর পাহাড়টা, তাই না? আর দেখুন এখানে চাষিরা ধান ছেড়েছে, আর ধান জড়ো করে রাখা আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন হনুমান, পাল একদম হনুমান একদম বসে আছে। আর গাড়ির জানলা যদি একবার খোলা দেখে আর গাড়ি যদি দাঁড়িয়ে থাকে, তাহলে গাড়ির মধ্যে ঢুকে সমস্ত খাবার দাবার এইভাবে খেয়ে নেয়। এখানে হনুমান আর বাদরের খুবই উৎপাত। জঙ্গলের মতো সৌন্দর্য অনুভব করার মজাটাই কিন্তু আলাদা। আমরা হয়তো এখানে গ্রামেতে সেইভাবে সবুজ গাছপালা এত দেখতে পাওয়া যায় না, বা এখন প্রায় সবই শহর হয়ে গেছে, গ্রাম বলতে সেইভাবে এখন আর কিছুই নেই। তো এই রকম গাছপালা দেখতে কার না ভালো লাগে, মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্নার জঙ্গল। এই জঙ্গলেও আমরা সাফারি করব, আর সেখানেই কিন্তু আমরা বাঘের দেখা পেয়েছিলাম, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বান্ধবগড়ে বাঘ দেখতে পাইনি ঠিকই, কিন্তু পান্নার জঙ্গলে হয়তো একটু দূর থেকে হলেও বাঘের দেখা পেয়েছিলাম, আর সেই ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে যে জঙ্গলের মধ্যে বাঘ কেমন লাগে। চিড়িয়াখানায় বাঘ তো সহজেই দেখা যায়, কিন্তু খোলা জিপসির মধ্যে জঙ্গলে বাঘ দেখার অভিজ্ঞতাটাই কিন্তু একদমই আলাদা। এখন প্রায় 2-2:30 মতো বাজে, আর আমরা একটা ধাবায় চলে এসেছি। এই ধাবায় বলা হয়েছিল রুটি, ডাল ফ্রাই, আর বলা হয়েছিল আলু ভাজা। আর আমার মেয়েকেও একটু দুধ কলা মুড়ি খাইয়ে নিচ্ছিলাম, কারণ ও তো এইসব খাবার খেতে পারবে না, তাই তাকে খাইয়ে নিচ্ছিলাম। আর দেখুন এখানে রুটি, ডাল ফ্রাই আর আলু ভাজা আর স্যালাড চলে এসেছে। আর ওরা কি সুন্দরভাবে রুটিগুলো বানাচ্ছিল, তো খুবই সুন্দর লাগছিল দেখতে।
রুটিগুলো সাইজে ছোট কিন্তু খুব নরম হয়েছিল আর একদমই টাটকা। ধাবার খাবার কিন্তু খুবই ভালো, খুবই টেস্টি ছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবারও খাজুরাহোর পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হলো কেন নদী। আর এই নদীতে কিন্তু কুমির দেখতে পাওয়া যায়। খাজুরাহো কেন বিখ্যাত সেটাই একটু বলে দিই। খাজুরাহোর মন্দিরগুলো তাদের নাগারা শৈলী, স্থাপত্য ও কামু ভাস্কর্যের জন্য বিখ্যাত। খাজুরাহোর মন্দিরগুলো চান্দেলা রাজবংশের সময় নির্মিত হয়েছিল। এই রাজবংশ খ্রিস্টীয় 10 এবং 11 শতকে এই অঞ্চলে শাসন করেছিল। মধ্যপ্রদেশে গরুর সংখ্যা অনেক বেশি, আর এখানে বিভিন্ন জায়গায় গরুর খাটালও আছে। সেই রকম গরুর একটি খাটাল আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত গবাদি পশু এই খাটালের মধ্যে থাকে, আর কতটা বিরাট বড় জায়গা জুড়ে এটি বানানো হয়েছে সেটিও আপনারা দেখে নিন। দেখুন খাজুরাহোর হোটেলে পৌঁছে গেছি। আমরা ছিলাম হোটেল খাজুরাহো টেম্পল ভিউতে। খুবই সুন্দর দেখতে হোটেলটা, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেলের ভিতর প্রবেশ করতে না করতেই দেখুন বিরাট বড় গণপতির মূর্তি সামনে বসানো। মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল, জয় বাবা গণপতি। এবার আপনাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। আমরা 204-এ ছিলাম। আর দেখুন রুমটা ছিল একেবারেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন। গরমকালে যদি আসেন, রুমের মধ্যে 2টো পাখা এবং এসির ব্যবস্থা আছে। আর দেওয়ালের পিকচারটা কত সুন্দর, তাই না? এদিকে স্মার্ট টিভি আর একটি ওয়ার্ড্রপ ছিল, সেখানে শু র্যাক থেকে শুরু করে সব কিছুই দেয়া ছিল। ওয়ার্ড্রপের মধ্যে ছিল দেখুন ব্ল্যাঙ্কেট, খুবই সুন্দর ব্যবস্থা ছিল। একটা ছিল বড় চেয়ার, তার সঙ্গে ছিল একটি বড় আয়না। চলুন আপনাদের এবার বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমে ঢুকেই সামনেই ছিল বেসিন, আর সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে। হেয়ার ড্রায়ার আছে, এছাড়া গিজারও আছে। অল টাইম গরম জল পাওয়া যাবে। এই রুমটির ভাড়া ছিল 3500 টাকা পার ডে। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বুন্দেলখণ্ডী ফোক ডান্স দেখতে। হোটেল থেকে টোটো করে 10 মিনিট লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এখানেই কিন্তু ফোক ডান্স হয় প্রত্যেক সন্ধেবেলায়। এখানে লেখাও আছে দেখুন, আর্ট অ্যান্ড কালচারাল রিজিওনাল ফোক ডান্স। আর আমরা সেখানেই বিল্ডিংয়ে চলে এসেছি, আর ওপরে উঠছি, আর ওপরে গিয়েই আমরা ফোক ডান্স দেখব। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পরের দিন আপনাদের বুন্দেলখণ্ডী ফোক ডান্স কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে।